যেটা আমি হাদিসে আপনাদেরকে বললাম, ইসলাম বলছেন কোন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, এক মানব এবং মানবীর সন্তান তোমরা। সূরাতুল হুজরাতের এই 10 নম্বর আয়াতে যে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সূরাতুল মায়েদার 32 নম্বর আয়াতে যে সাম্য ও মানবিকতার কথা বলেছেন, পৃথিবীর কোন ধর্মে আছে তার ধর্মগ্রন্থে এরকম সুস্পষ্টভাবে এরকম মানুষের মর্যাদার কথা, বর্ণহীনতার কথা, অসাম্প্রদায়িকতার কথা, মানুষ হিসাবে মানুষের মর্যাদার কথা বলা হয়েছে? মুসলমানদের চেয়ে বেশি অসাম্প্রদায়িক, মুসলমানদের চেয়ে বেশি মানবিক, মুসলমানদের চেয়ে বেশি আইন ও ন্যায্যতার ধর্ম আর পৃথিবীতে আর কোনো ধর্ম নাই। বলেন ঠিক না বেশি? এটা আমরা প্রমাণ করেছি। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বলেন এই দেশে মুসলমানরা জটিল সময়ে আলেমরা, শুধু মুসলমান নয়, আলেম মাদ্রাসার ছাত্ররা দুর্গা পূজা পাহারা দেয়, মন্দির পাহারা দেয়, ভিন্ন ধর্মের লোকদেরকে শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মীয় পার্বণ পালন করতে দেয়। এই দৃষ্টান্ত বলেন সারা দুনিয়ায় আছে? সারা দুনিয়ায়। সেই 711-12 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসেম এই সিন্ধু বিজয় করেছিলেন এই উপমহাদেশে। এরপর বিভিন্ন পর্যায়ক্রমে 800 বছর এই উপমহাদেশে মুসলমানদের শাসন ছিল। মুসলমান যদি চাইতো অন্য ধর্মের লোক থাকবে না, তাহলে এই উপমহাদেশে কোনো হিন্দু খুঁজে পাওয়া যেত? অন্য কোনো ধর্মের লোক খুঁজে পেয়ে যেত? মুসলমান অন্যায়ভাবে কোনো একটা বিধর্মীকে প্রহার করেছে, জোর করে ধর্মান্তরিত করেছে, বা তাদের ধর্মশালা, তাদের ইবাদতগাহ, গির্জা, প্যাগোডা, সিনাগগ কোনোটা ভেঙেছে, একটা প্রমাণ দেখান, কোনো প্রমাণ দিতে পারবেন না। বলেন ঠিক না বেশি? আর মাত্র 15 বছর 14 বছর হয়েছে এই জালেম বিজেপি সরকার ক্ষমতায় এসে হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে। বলেন ঠিক না বেশি? 100 বছরের ঐতিহ্যবাহী মসজিদগুলোকে তারা নামাজ বন্ধ করে দিয়েছে। মুসলমানদেরকে মুসলমান হওয়ার কারণে তারা কিভাবে নির্মমভাবে অত্যাচার করে। মুসলমানদেরকে জোর করে জয় শ্রীরাম বলায় কি বলায় না? বুরকা পরার কারণে টেনে তার বুরকা খুলে দেয়। এত বড় জালেম, এত জঘন্য, মাত্র 14 বছর ক্ষমতায় দিয়ে তাদের যে চেহারা রূপ তারা দেখিয়েছে, মুসলমান যদি এর শিকিবার এই 800 বছরে দেখাইতো, তাহলে ওদের একটা ছাওপনাও খুঁজে পাওয়া যেত না এই উপমহাদেশে। বলেন ঠিক না বেশি? এই দেশ তারা স্বাধীন করেছে মুসলমান সেই জাতি যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে নিজের মানবিকতাকে, ধর্মের উদারতাকে প্রকাশ করে। এটা শুধু থিওরিক্যাল না, এটা মুসলমানদের প্র্যাকটিক্যাল প্রমাণ। তারা থিওরি দিতে পারে, বাণী দিতে পারে। বৌদ্ধরা থিওরি দেয় জীব হত্যা মহাপাপ। তাদের সাধু ঋষিরা বাহ্যিকভাবে প্রকাশ্যে খায় না, কোনো মাছ গোশত খায় না, আবার গোপনে কিন্তু ঠিকই খায়। এই বৌদ্ধরা কত নৃশংস, কত জঘন্য রোহিঙ্গাদের হত্যার কাণ্ডে আমরা দেখছি না? তারা কত নৃশংস। তাদের ধর্মীয় এই বিশ্বাসের কোনো প্রমাণ নেই। উইগুর মুসলমানদের উপর চায়নারা যে বছরকে বছর নির্যাতন করে যাচ্ছে, এই নির্যাতনের কোনো উপমা নাই। ইহুদি জাতি দেখেন, ইহুদি জাতি কিভাবে মুসলমানদের উপর কি নির্মম অত্যাচার করতেছে। সারা দুনিয়ার খ্রিস্ট সমাজ এটা দেখতেছে, এবং এই আমেরিকা, ব্রিটেন তারা মিলে এই ইসরায়েলকে শেল্টার দিয়ে এই গণহত্যা তারা এই মরলগুড়ি এবং শেল্টার দিয়ে যাচ্ছে। বলেন ঠিক না বেশি? 120টা জানাজা হয়েছে 2টা ফ্যামিলি, তাই না? দেখছেন, 2টা ফ্যামিলির 120 জন মেরে ফেলছে। হাসপাতালে বোম মারে, অথচ জেনেভা কনভেনশনে যুদ্ধকালীন সময়ও হাসপাতালে নিরীহ মানুষের উপর, বেসামরিক স্থাপনার উপর কোন রকম আঘাত করা নিষেধ, কিন্তু নির্দ্বিধায় তারা মেরে যাচ্ছে। সারা দুনিয়া চেয়ে চেয়ে দেখতেছে। কোনো ইউরোপ আমেরিকার রাষ্ট্র, শুধু স্পেন নতুন এই বামপন্থী সরকার এসে সে একটু কিছু পদক্ষেপ নিচ্ছে আমেরিকার বিরুদ্ধে। আর বাকি কোনো উপরে 2-4টা বাণী বললেও না সামরিক সম্পর্ক ছিন্ন করছে, না ব্যবসায়িক সম্পর্ক, না রাজনৈতিক, না কূটনৈতিক কোনো সম্পর্কই ছিন্ন করে নাই। বরং সবাই সব ধরনের সম্পর্ক বজায় রেখে এই বিশ্ব ক্যান্সার জালেম নেতানিয়াহু ইসরায়েলদেরকে মানুষ হত্যার জন্য ব্ল্যাঙ্ক চেক, লিগেল এবং লেজিটিমেসি দিয়ে রাখছে। বলেন ঠিক না বেঠিক? এই যে বৈধতা দিয়ে রাখছে, এই বৈধতার জন্য কি শুধু ইসরায়েল দায়ী, সারা বিশ্ব দায়ী না? জাতিসংঘ এখানে নীরব।